সকাল বিকাল নাস্তার রেসিপি এমন রাস্তা থাকলে যখনই খাবেন থামা মুশকিল হয়ে যাবে। খেতে থাকবেন, শুধু খেতেই থাকবেন। এত মজাদার একটা নাস্তা, ভিতরে চিংড়ি মাছের পুর দিয়ে। তো অনেক মজার একটা নাস্তা তৈরি করব আজকে। এই নাস্তা থাকলে আপনার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে আমি চিংড়ি মাছ আর ডাল দিয়ে মজার একটা পোর বানিয়ে তারপরে আমি এই নাস্তাটা তৈরি করলাম। এটা আপনি সকালে বা বিকেলে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। অনেক মজার একটা নাস্তা। এটা আপনি যদি ডাল বা চিংড়ি মাছ না দিতে চান, এখানে আলুর পোর বা ডিমেও দিতে পারেন। তো আপনারা ভিতরে দিয়ে যেটা পছন্দ করেন সেটাই খেতে পারবেন। তবে আমি চিংড়ি মাছ আর ডালের পোর দিয়ে আমি এই নাস্তাটা তৈরি করছি। অনেক মজা খেতে, ভীষণ মজা। তো প্রথমে আমি আগেই অফ ক্যামেরায় রুটি বলে নিতেছি। দেখুন, অফ ক্যামেরা আগে আমার আটা মেখে নিয়েছি লবণ দিয়ে, হালকা গরম পানি দিয়ে। তো এভাবে একটা বড় একটা রুটি তৈরি করে নেবেন ফার্স্টে। তো একটা রুটির ভিতরে আপনি 3টা নাস্তা তৈরি করতে পারবেন। অনেক মজার এই নাস্তাটা। একবার খেলে আপনার খাওয়া মুশকিল, থামা মুশকিল হয়ে যাবে। শুধু খেতেই থাকবেন, খেতেই থাকবেন। অনেক মজার একটা নাস্তা। তো ঘরে কম বেশি সবাই এটা ট্রাই করবেন আমার ভিডিও দেখে, তাহলে দেখবেন আপনি অনেক মজা পাবেন খেয়ে। তো খুবই মজার একটা নাস্তা। না যদি আপনি না বানিয়ে খান তাহলে বিশ্বাস করবেন না। আর আমি যে বানিয়ে খেয়ে যে এত মজা পাইছি সেই জন্য আপনাদের বলতেছি। তো এই যে দেখুন, এখানে আমি চিংড়ি মাছ আর ডাল এটা একবারেই করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, মানে ব্লেন্ডারে পেস্ট করে তারপরে আমি এটা এখানে দিয়ে দিতেছি। তো আমরা যেমন পুরি বানাই ঠিক সেরকমই ডালটা আপনি শুকনো করে প্রথমে সিদ্ধ করে শুকনো করে একটু ব্লেন্ডার বা হাতে ডলে নেবেন। তো তাহলে অনেক স্মুথ হবে, মিহি হবে, খেতে অনেক মজা। তো এভাবে আমি আগে পুরটা তৈরি করে নিয়েছি দেখুন। তো আপনি তো বলিয়ে দিলাম কীভাবে তৈরি করবেন। ডালটা সিদ্ধ করে দিবেন, একটা রসুন, একটা কাঁচামরিচ দিয়ে হালকা একটু হলুদ দিবেন, বেশি না, অল্প হলুদ দিয়ে তারপর আপনি এই পুরটা তৈরি করে নেবেন। তো এই যে দেখুন, আমি এখন একটার উপর একটা রুটি তৈরি করেছি। একটার ভিতরে আপনি এখানে 3টা আমার নাস্তা হবে, 3টা পিঠা হবে। ছোট একটা ভিডিও, সবাই ফুল ভিডিওটা দেখবেন। অনেক মজার একটা নাস্তা, না খেলে তো বিশ্বাসই করবেন না। ঘরে বানিয়ে ট্রাই করবেন। তো আটার চারিদিকে যাতে খুলে না যায়, খুলে গেলে পোরটা বের হয়ে গেলে ভালো লাগবে না। সেজন্য একটু পানি দিয়ে তারপরে আটকে নিতে হবে। এভাবে পানি দিয়ে চারিদিকে আটকে দিলে মানে লেগে যাবে, তাহলে আর খুলে যাবে না, পোরটা বের হয়ে যাবে না ভাজার সময়। তো এটা আপনি সেকেও নিতে পারেন অথবা তেলেও ভাজতে পারেন। তো আমি একবার অল্প তেলে, এটা কোনো তেলই লাগবে না, একটা অল্প তেলে ভাজবো। সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো আমি কীভাবে কী করি, এভাবে আমার মতো করে যদি খান তাহলে দেখবেন। এটা বাচ্চারা যখন স্কুলে যায় তখন এটা তার ব্যাগের বক্সে, টিফিন বক্সে দিয়ে দিতে পারেন। তারা খেয়ে অনেক মজা পাবে। তো অনেক বড় বড় হয়েছে, ক্যামেরা হয়তো ছোট দেখা যাইতেছে, কিন্তু অনেক বড় বড় হয়েছে পিঠাগুলো। তো আমি সবগুলো এইভাবে বানিয়ে নিব। অনেক মজা করে খেয়েছি এটা। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে দেখেন না ভিডিওটা। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই ফুল ভিডিওটা দেখে দিবেন। তো এই যে দেখুন, আমার পিঠা তৈরি হয়ে গেছে। এভাবে আপনি অনেকগুলো তৈরি করে নেবেন অফ ক্যামেরায়।
এই যে দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে বানানো। দেখুন হয়ে গেছে এখন ছেঁকে নেব চুলেছে, মানে এটা যখন তেলে ভাজবো অনেক ফুলে যাবে, তখন ফুলে আরও বড় হয়ে যাবে অনেক। তো এই যে দেখুন হয়ে গেছে সবগুলো আমার। এখন আমি ভেজে নেব, যে অল্প তেলে ভাজবো আমি, বেশি তেল দেবো না, ডোবা তেলে ভাজবো না। দেখুন একেবারে অল্প তেল দিয়েছি। এইভাবেই যদি আপনি এবার ওইটা, এটা সবচেয়ে বেশি ভালো। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো এই যে দেখুন আস্তে ধীরে ভাজতেছি আমি। তো এই যে দেখুন একটু মুসমুসো করে ভেজে নিতেছি।